আজকে কিন্তু চলে এসেছি আমরা শপিং করতে। আর চলে এসেছি লক্ষ্মীনারায়ণে, এখান থেকে আমরা শাড়ি কিনি। তো এখান থেকে কিন্তু অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান। তো আজকে তো অষ্টমী স্নান, তোমরা তো আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা জানোই যে ওখানে গিয়েছিলাম, স্নান করিনি, এমনি গিয়েছিলাম দেখতে। মা ওরাও এসেছিল, আমি ঠাম্মা সুরজিৎ আমরাও গিয়েছিলাম। তো যাই হোক, এসে তাড়াহুড়ো করে ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষই খাওয়া দাওয়া করব। আর এখন কিন্তু আমি স্নানটাও করে নিলাম। আর আজকে আমরা যাব ধুরন্ধর মুভিটা দেখতে, ঠিক আছে? কয়েকদিন আগেই টিকিট কেটে রেখেছিল ও, আগের থেকেই, কারণ যেহেতু এখন প্রচণ্ডই ভিড়। এর আগেই যেতে চেয়েছিলাম, বাট টিকিট ওইভাবে পাইনি। তো যাই হোক, আজকে যেহেতু ওর ফাঁকাও রয়েছে, সেই কারণেই হচ্ছে আজকেই আমরা যাব মুভি দেখতে। তো চলো এখন নিচে যাই, গিয়ে পুজো দিব, তারপর খাওয়া দাওয়া করে একটু পরে বেরিয়ে পড়বো। আর তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। চলো। তো দেখো, এখানে বেগুন ফ্রাই করছি, আর এদিকে হচ্ছে ডালের মধ্যে আলু গাজর সেদ্ধ দিয়েছি, আর এখানে রয়েছে ভাত গরম গরম। তো আজকে দুপুরের মেনু এগুলোই, নিরামিষই খাওয়া দাওয়া করবো ভাবছি। বাড়িতে জানি না বাইরে গেলে কী খাবো। তো যাই হোক, এই যে, চলো। এই দেখো রেডি হয়ে গিয়েছি, তো একটু পরে আমরা বেরিয়ে পড়বো। তো চলো, সবটা তোমাদেরকে দেখাবো। এই দেখো আজকে আমার ড্রেস। তো আমরা এখন মুভি দেখতে যাব। চলো যাই। তো দেখো বেরিয়ে পড়লাম আমরা দুজনে, এখন হচ্ছে আমরা মুভি দেখতে যাব। আমাদের মুভির টাইমিংটা ওই 2:40 নাগাদ। তো আমরা মোটামুটি ওই 1:30 নাগাদই বেরিয়ে গিয়েছি, কারণ হয়ে গিয়েছিল কাজ টাজ, তারপর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ও বললো চলো বেরিয়েই পড়ি, আর আস্তে ধীরে যাওয়া যাবে। তো চলো যাই, আর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আজকের ওয়েদারটা না ভীষণ গরম, মানে ভীষণ রোদ উঠেছিল, মানে ওয়েদারটা বেশ ভালোই ছিল। বৃষ্টি নামলে ভালো লাগে, তবে একটু কিন্তু অসুবিধাও হয়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি। তো আমরা যেহেতু একটু আগে আগেই পৌঁছেছি, সেজন্য একটু জুডিওতে যাব। তো চলো, ও বললো যে চলো একটু টাইম আছে, একটু যাওয়া যাবে, কারণ আমাদের যেহেতু মুভির টিকিটটা কাটাই রয়েছে আগের থেকে, তো সেই ঝামেলাটা নেই। সেই কারণে জুডিওটা যেহেতু সামনেই পড়ে, সেজন্য গেলাম। তো ওখানে গিয়ে জাস্ট একটুখানি কি টাইম ছিল, মানে দেখতেও তো একটু টাইম লাগবে, খুব একটা বেশি তো টাইম ছিল না, ওই আধা ঘন্টাই বেশি ছিল। তারপরে দেখো এখানে ও একটা জুতো পছন্দ করে দিয়েছে, যে এই জুতোটা। তো ও বললো যে নাও, এটা বেশ ভালোই লাগছে। আমি কিন্তু কিছুই পছন্দ করিনি, ওই বললো যে নাও তাহলে। তো একদমই কম প্রাইসের মধ্যেই রয়েছে। তো তারপরে ও যখন পছন্দ করে দিয়েছে, ভাবলাম নিয়েই নেই। আর ও একটা জুতো নিয়েছে, এই যে। আর দেখো এখানে সব বাচ্চাদের জামা কাপড়, আর এই সাইডটাতে ছিল হচ্ছে ওদের মানে ছেলেদের জুতো। তো এই যে ও হচ্ছে পরে পরে দেখছিল কোনটা নিবে। আর যেটা আমার ভালো লাগছিলো সেটা হচ্ছে এই বাচ্চা মেয়েদের জামাগুলো, আমার না খুব ভালো লাগে, এত সুন্দর কিউট কিউট হয়, মানে ভীষণই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখান থেকে ও একটা জুতো পছন্দ করে নিয়ে নিয়েছে, আর এই যে দুজনের দুটো জুতো নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা মুভি দেখতে চলে যাই। তো চলে এসেছি আমরা জয়াতে, আর এখন ওই 5 মিনিটের মতনই ছিল। তো চলো তাড়াতাড়ি করে চলে যাই, খুব একটা বেশি টাইম ছিল না, পরে চলে এসেছি। এই যে, তো আগে থেকেই যেহেতু টিকিট কেটে রেখেছিল, ঠিকঠাক আমাদের পছন্দ মতনই জায়গা মতন বসে গিয়েছি। আর এখনও মুভি শুরু হয়নি, তবে দেখে মনে হচ্ছে একদম হাউসফুল থাকবে, মানে হাউসফুলই হয়ে যাবে, যত লোকজন আসছে। তো তারপরে কিন্তু দেখো মুভি শুরুও হয়ে গিয়েছে। জাস্ট একদম শুরুটাতে একটু জাস্ট ভিডিও করেছিলাম। তো যাই হোক, মুভিটা, এর আগের মুভিটাও আমরা দেখতে এসেছিলাম, এখানেই কিন্তু বসেছিলাম, এই স্ক্রিনটাতেই দেখেছি। যাই হোক, আর ইন্টারভেলের সময় দেখো ওইখানে কিছু খাবার নিয়ে এসেছিলো, সেই সকালবেলা একটুখানি ভাত খেয়ে এসেছিলাম, খিদেও পেয়েছে। তো আজকে কিন্তু 2 রকম করে এনেছে এগুলো, তো এগুলো খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু মুভি শেষ, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, একদম হাউসফুল ছিল টোটাল, একদম ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণই কিন্তু লোকজন ছিল। আর আজকে যদিও অনেকটা দিন হয়ে গিয়েছে, অনেকেরই দেখা হয়ে গিয়েছে এই মুভিটা, আমার তো বেশ ভালো লেগেছিলো। আগের মুভিটা মানে পার্ট 1টাও ভালো ছিল, আর এটাও দারুণই লেগেছে। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমরা চলে যাব, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, বাড়িতেই চলে যাবো, আর কোথাও এখন যাব না। আর এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর এখন দেখো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে করছিলাম, এখানে দেখো চিকেন এনেছে, অনেক দিন পর চিকেন এনেছে। আর সকালবেলা আজকে করেছিলাম চিড়ের পোলাও, মানে অনেক দিন পর খেলাম, তো চিড়ের পোলাওটা দারুণ হয়েছিল। আমি রান্না করেছি জন্য সেটা না, মানে ভালোই হয়েছে খেতে। আর এখানে দেখো চিকেনটাও বেশ অনেক দিন পর আজকে খাবো, মানে খুব একটা বেশি এখন চিকেন
খাওয়া হয় না, ওই দেশি মুরগিটাই যা একটু খাওয়া হয়। চিকেনটা আমার এখন আর বেশি ভালোও লাগে না। তবে ও অনেক দিন ধরেই বলছিল চিকেন খাওয়া হয় না, সেই কারণে আমি বললাম যে তাহলে নিয়ে আসো। পরে নিয়ে এসেছে আর বলেছে একদম মানে শুকনো করে করতে, মানে কষা কষা। আর আমার সত্যি কথা বলতে গেলে চিকেনটা অত ঝোল ভালোও লাগে না, মানে ব্রয়লার মুরগির ঝোলটা একদমই বাজে লাগে খেতে। আর আমি এটার মধ্যে এক ফুটটাও জল দেইনি, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি এভাবেই রান্না করি, যখনই করি সবসময় ওই জল ছাড়াই করার চেষ্টা করি, তাতে একটু টাইমটা বেশি লাগে, তবে কিন্তু খেতে দারুণ হয়। তো চলো একদম লাঞ্চ টাইমেই দেখা করছি। এদিকে দেখো ঠাম্মাকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে করেছিলাম ডাল, মিষ্টি কুমড়ো ভাজা আর চাটনি তো ছিলই। তো এই যে ডাল, মিষ্টি কুমড়ো ভাজার সাথে কিন্তু রয়েছে চিকেনটা, মানে চিকেনটা যেহেতু কষা করে করেছি একদম, সেজন্য কিন্তু একটু ডালও করে নিয়েছি। আর সুরজিৎ ডাল খেতে বেশ পছন্দ করে, সেদ্ধটা, সেজন্য ওই বলছিল। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আর আজকে হচ্ছে শনিবার, আর ও বলল যে একটু সেদ্ধ ভাত করো, অনেক দিন খাই না। আমি বললাম যে ঠিক আছে তাহলে সেদ্ধ ভাতই করবো। তো এখানে দেখো সব সবজি টবজি দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এটার মধ্যে অল্প একটু ডালও দিয়ে দিয়েছি। সব রকমের সবজি রয়েছে, এর মধ্যে রয়েছে গাজর, বিনস, তারপর হচ্ছে মিষ্টি আলু, কাঁচকলা, সব কিছুই রয়েছে। তো একটু ডালও দিয়ে দিয়েছি আর ভোগ চাল দিয়ে ভাতটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে দুপুরের জন্য। রাজমাটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আজকে হচ্ছে এখানে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি, কিছুটা সেদ্ধ হয়ে যাবে একসাথেই। তো এটা বসিয়ে দিয়েছি কারণ সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, সেই কারণে। আর যেহেতু আমি সারা রাত্রি এটা হচ্ছে ভেজানো ছিল, সেজন্য কিন্তু খুব একটা বেশি লাগবে না টাইম। আর এদিকে করব ভাতের সাথে বেগুন ভাজা। সকালবেলা তো ওগুলোই খেয়ে নিয়েছি। আর দুপুরবেলা দেখো রান্না করেছিলাম এদিকে ভেন্ডি ভাজা, তার সাথে রাজমা, আর করেছিলাম হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা, সরি মিষ্টি কুমড়ো ভাজা। তো এগুলোই করেছি। এই যে রাজমা, ভেন্ডি ভাজা, আর রয়েছে হচ্ছে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছেটা ভাজা বলে ফেলেছি, আর ছিল হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। এগুলো দিয়েই চলো দুপুরের লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরোটা দেখো স্কিপ না করে। তো দেখো আমাদের দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি আর কি সবাই মিলে শপিং করতে। আর আজকের শপিংটা কিন্তু আমার মা বাবার তরফ থেকে শপিং, ঠিক আছে? সেটা শুধুমাত্র পয়লা বৈশাখের জন্যই। তো দেখা যাক কী কী কেনাকাটি হয়, কারণ ওয়েদারটা তো খুব একটা বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো যাই হোক, চলো রেডি হয়ে যাই। জাস্ট খালি ড্রেসটাই পরলাম, রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো। দেখো আজকে আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি, এটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, তাই না বলো? কিন্তু তা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। তো আমরা রেডি, ওদিকে মা, মিমি ওরাও রেডি। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো। তো তোমাদেরকে তো বললামই আজকে শপিংটা কিন্তু মা বাবার তরফ থেকে, কারণ পয়লা বৈশাখের ওই আর হাতে গোনা কয়েকটা দিনই রয়ে গিয়েছে। তো সেই জন্য আমরা ফার্স্টেই চলে এসেছি ইউস্ট্রাতে। আর ফার্স্টে কিন্তু এখানে আমাদের ছোটোর জন্য জামা কাপড় দেখা হচ্ছিল, মানে মা ছোটোকে পয়লা বৈশাখে যেটা দিবে সেটাই আর কি দেখা হচ্ছিল। তো ইউস্ট্রাতে না সেরকম একটা পছন্দ হলো না, তারপরে আমরা পাশেই আছে কলকাতা বাজার, তো এখানে আসলাম। আর এই যে ছোটো তো ঘুমাচ্ছিল গাড়িতে, ঘুমাতে ঘুমাতে এসেছে হুট করে, মানে এখানে এসে না ও ভীষণ খুশি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমাদের পছন্দ হয়ে গিয়েছিল, মানে বাচ্চার জন্য জামা কাপড়। তো এগুলো নিয়ে তারপর এখন আমরা যাব হচ্ছে আরও একটা জায়গায়। চলো কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে কিন্তু অনেক কিছুই নিয়ে নিয়েছি, ওগুলো তোমাদেরকে পরে একটা ব্লগে দেখাবো। এরপর আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণে। আর এখানে আসা মানেই তো অবভিয়াসলি শাড়ির জন্যই এসেছি। তো এখানে তো অবভিয়াসলি শাড়ির জন্যই এসেছি, আর এখান থেকে শাড়ি কেনা হয়েছে। পছন্দ করে অনেক কিছুই নেওয়া হয়েছে, কিন্তু সব কিছু তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।